ফুটবল এই খেলাটি শুধু 22 জন খেলোয়াড়ের গোল করা বা না করার গল্প নয়। ফুটবল মানে আবেগ, ফুটবল মানে স্বপ্ন, ফুটবল মানে অপ্রত্যাশিতকে আলিঙ্গন করা। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন লেস্টার সিটির মতন একটি দল যাদেরকে কেউ গণাই ধরেনি, যাদেরকে সবাই বাতিলের খাতায় ফেলে দিয়েছিল, তারা কিভাবে বিশ্ব ফুটবলের সবচেয়ে কঠিন লিগ ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতে নেয়? অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? মনে হচ্ছে কোনো রূপকথার গল্প, কিন্তু না, এটা কোনো রূপকথার গল্প নয়, এটা বাস্তব, এটা লেস্টার সিটির গল্প। তো আপনি যদি লেস্টার সিটির একজন ভক্ত হয়ে থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। 2015 সালের গ্রীষ্মে যখন নতুন প্রিমিয়ার লিগ মৌসুমের প্রস্তুতি চলেছিল, ফুটবল বিশ্লেষকরা লেস্টার সিটিকে নিয়ে একটি কথা বলেছিলেন, তারা এবার রেগুলেটেড হবে। তাদের সম্ভাবনা ছিল 5,000-1, অর্থাৎ 50,000 টাকা বাজি ধরলে মাত্র 10 টাকা ফেরত পাওয়ার মতো। এমন এক পরিস্থিতিতে যখন বড় ক্লাবগুলো শত শত কোটি টাকা খরচ করে বিশ্বসেরা খেলোয়াড় কিনেছিল, তখন লেস্টার সিটি নামের এই ছোট ক্লাবটি নীরবে নিজেদের প্রস্তুত করেছিল এক ইতিহাসের জন্য। কিভাবে তারা এই অসম্ভবকে সম্ভব করলো, কোন মন্ত্রে তারা বিশ্বকে তাক লাগিয়ে দিল, এই ভিডিওতে আমরা ডুব দেব সেই অবিশ্বাস্য যাত্রায়, যেখানে প্রতিটি ঘাম, প্রতিটি ফুটার রক্ত, প্রতিটি মুহূর্ত ছিল এক একটি রূপকথার অংশ। প্রস্তুত তো? তাহলে চলুন শুরু করা যাক লেস্টার সিটির সেই অমর গাথা। 2015 সালে জুলাই মাস, লেস্টার সিটি তখন প্রিমিয়ার লিগে তলানিতে থাকা একটি দল। আগের মৌসুমে তারা শেষ মুহূর্তে রেগুলেশন থেকে বেঁচে গিয়েছিলেন। এমন সময় যখন নতুন ম্যানেজার হিসেবে এলেন ইতালীয় কোচ ক্লাউদি রানিয়েরি। তাকে নিয়েও ছিল সংশয়। টিক্কার ম্যান নামে পরিচিত রানিয়েরি এর আগে অনেক বড় ক্লাবে কোচিং করালেও কোনো বড় শিরোপা জিতাতে পারেননি। অনেকেই ভেবেছিলেন তার হাত ধরে লেস্টার সিটির পতন আরো দ্রুত হবে, কিন্তু রানিয়েরি এসেছিলেন এক ভিন্ন পরিকল্পনা নিয়ে। তিনি খেলোয়াড়দের উপর আস্থা রেখেছিলেন, তাদের মধ্যে থাকা সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলেছিলেন। জেমি ভার্ডি, রিয়াদ মাহরেজ, অ্যানগোলো কান্তে, এই নামগুলো তখনও বিশ্বজুড়ে পরিচিত ছিল না। ভার্ডি ছিলেন একজন সাবেক নন লিগ ফুটবলার, মাহরেজ এসেছিলেন ফরাসির দ্বিতীয় বিভাগ থেকে, আর কান্তে ছিলেন এক পরিশ্রমী কিন্তু অনামী মিডফিল্ডার। এই অপরিচিত মুখগুলি যে একদিন বিশ্ব ফুটবলের শিরোনাম হবে তা কেউ কল্পনাও করেনি। মৌসুম শুরু হলো, প্রথম কয়েকটি ম্যাচ লেস্টার সিটি ভালোই খেলেছিল, কিন্তু সবাই ভাবছিল এটা সাময়িক, তারা দ্রুত নিজেদের আসল রূপে ফিরে আসবে, এমনটাই ছিল সাধারণ ধারণা। কিন্তু লেস্টার সিটি তাদের পারফরমেন্স দিয়ে সবাইকে ভুল প্রমাণ করতে শুরু করলো। প্রথম কয়েক মাস পেরিয়ে গেল, লেস্টার সিটি তখনও পয়েন্ট টেবিলের উপরের দিকে। জেমি ভার্ডি একের পর এক গোল করেই যাচ্ছিলেন। টানা 11টি ম্যাচ গোল করে তিনি রুড ভ্যান নিস্টেলরয়ের প্রিমিয়ার লিগের রেকর্ড ভেঙে দিলেন। রিয়াদ মাহরেজ তার জাদুকরী ডিবলিং আর গোল দিয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারদের রাতের ঘুম কেড়ে নিচ্ছিলেন। আর মিডফিল্ডে অ্যানগোলো কান্তে ছিলেন এক অপ্রতিরোধ্য শক্তি। মনে হচ্ছিল মাঠে যেন দুজন কান্তে খেলেছিলেন। এই খেলোয়াড়দের মধ্যে ছিল এক অদ্ভুত রসায়ন। তারা একে অপরের জন্য খেলতেন, একে অপরের ভুলগুলো ঢেকে দিতেন। তাদের মধ্যে ছিল এক অটুট বন্ধন, যা বড় ক্লাবগুলো তারকা খেলোয়াড়দের মধ্যেও বিরল। রানিয়েরি তাদের উপর কোনো বাড়তি চাপ সৃষ্টি করেনি, তিনি তাদের স্বাধীনতা দিয়েছিলেন, তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলেছিলেন। তার সহজ সরল কোচিং পদ্ধতি এবং খেলোয়াড়দের প্রতি তার অগাধ বিশ্বাসই ছিল লেস্টার সিটির সাফল্যের মূল চাবিকাঠি। ক্রিসমাসের সময় লেস্টার সিটি পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল, তখন অনেকেই তাদের গুরুত্ব দিচ্ছিল না। তারা ভাবছিল এটা তো ক্রিসমাস চ্যাম্পিয়ন, আসল খেলা তো জানুয়ারি থেকে শুরু হবে। কিন্তু লেস্টার সিটি থামার পাত্র ছিল না। নতুন বছর শুরু হলো প্রিমিয়ার লিগের দ্বিতীয় অর্ধ। এই সময়টা বড় দলগুলো সাধারণত নিজেদের সেরা ফর্মে থাকে। লেস্টার সিটিকেও কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হলো। আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, টটেনহামের মতো বড় দলগুলোর সঙ্গে তাদের ম্যাচগুলো ছিল শ্বাসরুদ্ধকর। অনেকেই ভেবেছিল এবার লেস্টার সিটি হোঁচট খাবে, কিন্তু প্রতিবারই তারা সবাইকে অবাক করে দিয়েছে। কখনো জেমি ভার্ডির দুর্দান্ত গোল, কখনো মাহরেজের ম্যাজিক, আবার কখনো ওয়েস মর্গান বা রবার্ট হুথের মতো ডিফেন্ডারদের ধীরতা। লেস্টার সিটি প্রতিটি বাধাকে অতিক্রম করে যাচ্ছিল। তাদের খেলার ধরন ছিল সহজ কিন্তু কার্যকর। দ্রুতগতির আক্রমণ, শক্তিশালী ডিফেন্স এবং মিডফিল্ডে কান্তের অফুরন্ত শক্তি, এই ত্রিও ছিল তাদের সাফল্যের ভিত্তি। মাঠে তাদের প্রতিটি খেলোয়াড় ছিল এক একজন যোদ্ধা। তারা হার মানতে শেখেনি, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে। তাদের এই অদম্য ইচ্ছাই ছিল তাদের সবচেয়ে বড় শক্তি। যখনই মনে হয়েছে তারা পিছিয়ে পড়েছে, তখনই তারা আবার শক্তিশালী হয়ে ফিরে এসেছে। তাদের এই মানসিক দৃঢ়তা ছিল চোখে পড়ার মতো। মৌসুমের শেষ দিকে এসে লেস্টার সিটির শিরোপা জয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। পুরো লেস্টার শহর তখন উৎসবে মেতে উঠেছিল। প্রতিটি ম্যাচ ছিল এক একটি ফাইনাল। সমর্থকরা প্রতিটি মুহূর্তে তাদের দলকে সমর্থনে জুগিয়ে যাচ্ছিল। লেস্টার সিটি শুধু একটি ফুটবল ক্লাব ছিল না, তারা হয়ে উঠেছিল পুরো শহরের গর্ব। খেলোয়াড়রা তখনও বিনয়ী ছিলেন, তারা প্রতিটি ম্যাচকে আলাদাভাবে দেখেছিলেন, কোনো বাড়তি চাপ নিচ্ছিল না। রানিয়েরিও তাদের উপর থেকে চাপ কমানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেছিলেন। তিনি তাদের পিৎজা পার্টিতে নিয়ে যেতেন, তাদের হাসি খুশি রাখতেন। এই সহজ সরল পরিবেশ তাদের সেরাটা বের করে আনতে সাহায্য করেছিল। যখন শিরোপা জয়ের আর মাত্র কয়েকটি ম্যাচ বাকি ছিল, তখন পুরো বিশ্ব লেস্টার সিটির দিকে তাকিয়েছিল। সবাই দেখতে চেয়েছিল এই রূপকথার শেষটা কেমন হয়। ছোট ক্লাবগুলোর জন্য, আন্ডারগডদের জন্য লেস্টার সিটি হয়ে উঠেছিল এক অনুপ্রেরণার প্রতীক। 2 মে 2016 লেস্টার সিটির শিরোপা জয়ের জন্য টটেনহামের পয়েন্টে হারাতে হবে। চেলসির বিপক্ষে টটেনহাম 2-0 এগিয়ে ছিল, কিন্তু চেলসি অবিশ্বাস্যভাবে ম্যাচে ফিরে আসে এবং 2-2 গোলে খেলা ড্র করে। এই ড্রয়ের সাথেই লেস্টার সিটির প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত হয়ে যায়। জেমি ভার্ডির বাড়িতে তখন লেস্টার সিটির খেলোয়াড়রা একসঙ্গে খেলা দেখছিলেন। যখন টটেনহামের ড্র নিশ্চিত হলো, তখন তাদের উল্লাস ছিল বাদ ভাঙা। তারা একে অপরকে জড়িয়ে ধরেছিলেন, চিৎকার করে উঠলেন। এই মুহূর্তটি ছিল তাদের দীর্ঘ পরিশ্রম, আত্মত্যাগ এবং স্বপ্নের সার্থকতা চূড়ান্ত পরিণতি। পরের দিন লেস্টার শহর ছিল উৎসবের নগরী। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছিল তাদের নায়কদের বরণ করে নিতে। ক্লাউদি রানিয়েরি, জেমি ভার্ডি, রিয়াজ মাহরেজ, অ্যানগোলো কান্তে, এই নামগুলো চিরদিনের জন্য ফুটবলের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেল। লেস্টার সিটি প্রমাণ করে দিল ফুটবলের অর্থই স্বপ্ন নয়, আবেগ, কঠোর পরিশ্রম, দলগত সংহতি এবং বিশ্বাস থাকলে যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায়। লেস্টার সিটির এই গল্প শুধু একটি ফুটবল ক্লাবের শিরোপা জয়ের গল্প নয়,
এটা এমন এক গল্প যা আমাদের শেখার স্বপ্ন দেখতে হয়, সেই স্বপ্নের জন্য লড়াই করতে হয় এবং কখনো হাল ছাড়তে নেই। প্রতিকূলতা যতই বড় হোক না কেন, বিশ্বাস আর কঠোর পরিশ্রম থাকলে সবকিছুই অর্জন করা সম্ভব। লেস্টার সিটি দেখিয়ে দিয়েছে ফুটবলে এখনো রূপকথা সম্ভব। তারা দেখিয়ে দিয়েছে আন্ডারডগরাও চ্যাম্পিয়ন হতে পারে। তাদের এই জয় বিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছে। আপনি যদি কখনো আপনার স্বপ্ন পূরণে দ্বিধাগ্রস্ত হন বা কোনো অসম্ভবকে সম্ভব করার কথা ভাবেন, তাহলে লেস্টার সিটির এই গল্পটি মনে রাখবেন। 5,000-এর মধ্যে 1% সম্ভাবনাও যদি বাস্তব হতে পারে, তাহলে আপনার স্বপ্ন একদিন সত্যি হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরো অনুপ্রেরণার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।